শুভ বিকেল সবাই, কে আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। এখন হচ্ছে দুপুরবেলা পরিবেশ, অনেক খাওয়া দাওয়া করুন, রান্না বান্না আজকে আর কি হয় না, এদিকে রান্না বান্না দেখাইতে পারি নাই। কালকেই যে রান্না করছিল সব কিছু আছে, দেখে বলি চান টান করলাম। আর কারেন্টে এতটা জ্বালাই ভাবার বাহিরে। 12 ঘন্টা মানে রাত্রের কথা বাদই দেই, যে দিনে যে 12 ঘন্টার মধ্যে মনে হয় 4 ঘন্টা থাকে, আর 8 ঘন্টা থাকে না, এরকম পরিস্থিতি হয়েছে। তো যাই হোক, কারেন্টের নিকে বয়ে থাকতে মনে করেন যে এই যে 3টার দিকে কারেন্ট নাকি 4টা, কয়টা যে বাজে, 3টা মানে উপরে বাজে ওখানে। যাই হোক, ওখানে চান টান করা হয়েছে, যে মা বাবা ফুল টুল বানছে, পূজা দিব। অবশ্য বাতাস আছে, বাড়িতে থাকলে কারেন্ট না থাকলেও সমস্যা নাই দিনের বেলা, কিন্তু রাত্রে হইলেও ঝামেলা, যত ঝামেলা, খুব গরম। মানে বাতাসে গেলে একটু ঠান্ডা লাগে, আওড়া জায়গায় যে গরম, বাবারে বাবা। তো গেছিলাম হচ্ছে শ্বশুর বাড়ি কালকে, তো তন্ময়টা দিয়ে আর কি শ্বশুর বাড়ি গেছিলাম। তো হয়তো আমার ভিলেজ ব্লগারে গেলে দেখতে পারবেন, তন্ময় চলে গেছে। আর আজকে একটু অন্যরকম করে রান্না হয়েছে। রান্না বলতে যেহেতু ভাত তরকারি সব কিছু আছে, তার জন্য মনে করেন যে এই রাইস কুকার আছে। ভাত গরম রয়েছে গো, ভাত রান্না হয়েছে। এটা ব্যবহার করা হয় নাই আজকে, বুঝলাম যেহেতু এর আগে একদিন ব্যবহার করছিলাম, তার জন্য বললাম আরে এটা যদি ব্যবহার না করো তাহলে তো হয়ে যাবো, এটা নষ্ট হয়ে যাবো। যেহেতু ব্যবহার করা হয়েছে, মাঝে মাঝে ব্যবহার করতে হইব, তার কারণে মাঝে মাঝে আর কি ভাত তরকারি না, খালি ভাত। আজকে এই একদিন রান্না করছিলাম, এই মনে করেন যে এই যে 2 দিন হইলো আজকে। রান্না কয় কেজি করছো মা? 1.5 কেজি, 1 কেজি আরো একটু, আজকে যে মনি নেই তোর মই দিনে তাই বেশি নিছ? ওই যে প্রতিদিন রান্না আনছি আটে কয় কেজি? তাহলে 1.5 কেজিতেই বইরে গেছে, 1 কেজি আর 1 পা, তাহলে 2 কেজি কোন আর কি। 2 কেজি তো আটবে না, তাহলে এই 1.5 কেজি মানে 1.5 কেজি আর তো নাই, যে বড়াই না একবারে না। 1.5 কেজি আটবে, 1.5 কেজি আর ইনে দেখ 5 মেলা হান্ডা ছড়ানি তো বুঝলে, উপরে তো ছড়ানি। আর তো মাপাই ভুল হয়েছে, ভুল আছে। তোমরা কি দে মাপো? তে পর দেখি আচ্ছা মেপে কি দেখছো রে? পর দিয়ে মানে হ্যাঁ, এর হিসাব আলাদা। আমি কই এমনি দেখছো নাকি মেপে? একদিন মেপে দেখো না, আছে না, একটু কম হইলো একটু বেশি হইলো, কম হইব না বেশি, বেশি বেশি হইব না, কম হইব। যাই হোক, বেশি কম হোক, হেরাই তো তার নিকে তো মানে দেখো না। মা পা আমার বিনয় যেটা আইসা বানিয়েছিলাম না, যে দুল্লা গলে চাষা হইতো, কাকু খালি তো বই কিনে দিতেন, কটকটি নিয়ে আইতো আর চানাচুর নিয়ে আইতো। এই কয়টাটা এক কয়টা চাল দিলে একবার মাপা 1 পা। হ্যাঁ, লোকটা মারা গেছে অনেক আগে। কত হইতো দাদু, কত দৌড়াইতো আগে আইতো তোর দাদু দেখলে। হ্যাঁ বলে হ্যাঁ, ওই ওই জনকে তো না আমাকে তো পাড়া দিতে কইছে, হ্যাঁ কাকুকে বেতে আছে। আরে তোমরা তো রাখতা সেল দিয়ে দান দিয়ে, তখন তো টেয়া নেই। চালি সম্বল আগে আগে না বাজার ঘাটও করছো, তেল বেঁচে হয়েছে আমার মনে আছে। তেল নিয়ে গেছে 2-3 কেজি, 5 কেজি বেঁচে হদাই নিয়েছি। হ্যাঁ, আমার মনে আছে। ওই যে তেল বেঁচে হয়েছে, হদাই করা হয়েছে।
কত কষ্ট গেছে। হ্যাঁ মনে আছে ওই যে একটা বেটি আছে, বেটির মাথায় চুল নাই, ক্যান্সার হয়েছিল না? কইছে বলে সেল খালে আমার এনে দিও, উনি যে সেল দিয়ে তো অন্তন দে গরিব বাসাল আর ওখানে উনতে দেওয়া কোটি কোটি টাকার মালিক ওখানে হেরা, কারণ জায়গা সম্পত্তি হয়েছে রাস্তার নগে যেন দেওয়া কোন রাস্তায় হওয়ার কথা আসল না, হিন্দে রাস্তা হয়ে ওখানে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। গরিব হওয়া চাল একবার আগে বেশি গরিব আসল, কোন মানুষ ইয়ে হয়ে গেছে না, সবাই টাকা পয়সা আছে, কাজ কাম ওখানে কাজ কাম করে মানুষ 2টা টাকা পায়। আগে তো কাজ কাম করলে কি হইব, টিয়া পাইছে নাকি আগে কাজ কাম করলে? আগে যে কাম করে আগে মাগ না কাম করে খা পেটের পেটের খিদায় কাম করছে। কামলা সাল 250 টাকা করে, আমি 250 টাকা করে আমি দেখছি যখন করছে কাম। ওখানে কামলা 1200 1300 দানের দিনে, এমনি সবসময় 700-800 থাকে। থাকি তাহলে কত টাকা, কয় কামলার দাম তাহলে? তাহলে মানুষে আগে চলো হারবো কেমনি? আর মানে একদিন কাম করলে 2 দিন বহে খেয়ে হারবো। জিনিসের দাম বেশি হেরা। তাও ওই আছে আগে আগে তোমার যে এই ধর 1 কেজি চালে তোমার কয় টাকা করে বেচছো? কয় টাকা করে বেচছো আগে মনে আছে কি? 25 টাকা করে বেচছো? 15-20 টাকা নয় নাকি? না 20 টাকা নাকি? 20 টাকা শুনছি। ও তো 20-22 টাকা আছে। অনেক 20 টাকা এই বছর। অনেক 55 টাকা 60 টাকা এরকম। তো যাই হোক খেয়ে নই। আগের দিন কত কষ্ট গেছে আর ওখানে তাও এনে না। হ্যাঁ বাবু কোথায় দেওয়া হয়েছে? কারেন্ট না হোক, কারেন্টে তো মেলা জ্বালায়, এখন কি করা যাবে। বাবু হনে আর কি পূজা দিতেছে, তাই না বাবু? বহ বাইরে যায়। আর এই যে গাব গাছ পড়নে তো দেখেন ওই যে একবার ধোয়া কোস্তারা দেখা যায়। এই যে খড়ির পালা দিছি, হয়তো বা তো দেখছেনি, খড়ির পালাটা ভালো হয়েছে, কারণ এই যে আশের ঘর পরিষ্কার করে দিছি, তাহলে তো মনে করেন যে নানান ঝামেলা হয়, আশ থাকা হয় না, হতে না। ওই যে আশের ঘর দেখেন, আশের ঘরের কি অবস্থা হয়েছে, মনে করেন যে জ্বালানি বইরে একবারে হয়ে গেছে গা, আঠে নাই, মানে এইলা যে লইয়া কত এন্দুর মেন্দুর করছে, তারপর সব কিছু পরিষ্কার করে দেয় তো দেখছিনি। মনে করেন যে এই যে আশের ঘরে একবারে ফরওয়ার্ড বানিয়ে দিছি, এই দিনে জ্বালানি আছে, তারপরে যে এই পাশে জ্বালানি আছে, মনে করেন যে অন ভালো হয়েছে, এক সাইডে আছে। আর হ্যাঁ তুমি তো ইন্ডিয়া উড়া আগে একবারে যাত্রা, ইন্ডিয়া উড়া আগে যাত্রা, খালি এন থেকে এতটুকু আর কি থাকছে, এই যেটুক দেখছিনি তো আগে। আর ওখানে মোটামুটি 10টা আর 12টা আশ আছে না, ওখানে অনাহাসে থাকতে পারবো। আর এই যে ফুল গাছে তো মোটামুটি ভালো রকম ফুল আহে, অনুরাতের ফুল গাছ সবটি ওই আইনে বুনছে, বাবার বাড়ি থেকে আইনে যখনই যাইবো তখন একটা করে কিছু না কিছু ডাল নিয়ে পদ দিয়েও বুনছে, এই দিনেও বুনছে, দেন কত সুন্দর ফুল ধরে। ও বললে এটা ওটা এই যে ঢেলে নেও কিন্তু বুনছে, তাও সব হয়েছে। এই দিন দেওয়া হয়েছিল, এই যে এটা মানে চন্দ্রমল্লিকা নাকি কি, আবার এটা ছাওয়ার নিয়ে এটা হয় না। আর এই যে গোলাপ ফুল গাছ আমি এনে বুনছিলাম, এই যে এটা কিন্তু ফুল ধরে, এটা শ্যামালি ফুল গাছ, শিউলি কয় অনেকে হয়তো বা, যাই হোক আমরা শ্যামালি কই, এটাও ফুল ধরছে, হ্যান্ডকে দিয়ে 3-4 জনে বসে রয়েছে। আর এই যে আমার গোলাপ ফুল গাছ, আর এই যে হলো ভুট্টা, এটা হইলো আবদুল্লাহ ভুট্টা, আবদুল্লাহ দাদাই বুনছে আর কি। ফলন মোটামুটি ভালো হয়েছে, কিন্তু জরিতে ফলন নষ্ট করে আলাইছে, তাহলে আরো ভালো হইতো। মেলা ভুট্টা হয়েছে, 70 ডিসেম্বর জায়গার ভুট্টা, 70% এনে আছে, উমুর আছে,
ভাত কেমন হয়েছে মা? জ্বর জ্বর হয়েছে নাকি? মানে হয় না, মানে ই আছে তাই না? ওখান থেকে ই নেই রান্না তার সে ভালো ভালো হয়েছে। একটু জল বেশি লাগে, একটু জল কমও লাগে। আই দেখ আই তোমার ওয়ে থাকে একবার এই হ্যান্ডে করে জল দিছি, তাও ই হয় না। আর এই যে দিন আর আজকে এই হ্যান্ডে জল দিছি, তাও সুন্দরই হয়েছে। তাহলে সুগারের ভাত সুগারের ভাত সুন্দর হয়। তাহলে কি কি আছে কালকে খাবারই আছে মেলা এটা কি এর তরকারি? কালকে মাছের তরকারি, টকের তরকারি না? টকের তরকারি নিয়ে আসি নারায়ণ দেয় ভালো হয়েছে। ফেলে দিয়ে লাভ কি? ফেলানো যাবে না। আর হাঁক রানলে হাঁক দিয়ে খাওয়া জায়গা কারেন্ট না থাকলে মনে করেন যে গরু এই দিন দিয়ে তো জ্বালনা নেই, কুতুরে বাতাস থাকলে সে বাতাস নাকি, গরুর একটু বাতাস লাগে না। যে গরুর খাওয়ান টাওয়ান দিলাম, মানে আমরা খাওয়া দাওয়া করি গে। তো এই পাশে খাওয়া দাওয়া হইতেছে, আমরা খাওয়া দাওয়া করে নই। ব্যাং আইছে তো তারপরে আবার যখন যা করি দেওয়া মানে এখন হইলো সন্ধ্যাবেলা, সন্ধ্যা হয়ে গেছে। তারপর আর্টসেলের উপরও ডাক্তার তখন তো দেখতে পারি নাই। গরু ডাক্তার আসার কারণ হইলো তোমাকে ওই পাশের আর কি এমনি মানে ভরে না বলতেছে না, তার জন্য আর কি ডাক্তার আনছিলাম। কয়েকদিনে আর কি বয়স টয়স বা কি হয়েছে সব কিছু বয়স টয়স সব কিছু হয়েছে আর কি। কিন্তু মনে করেন 2 বছর তো হয়ে গেছে, কিন্তু ভরবে আনছে না, কি একটা অবস্থা না। তার জন্য ডাক্তার আনছিলাম, ডাক্তার ওষুধ ওষুধ দিয়ে গেল, একটা ইঞ্জেকশন দিয়ে গেল। এক ইঞ্জেকশন দামি 1000 টাকা। রাজা কিন্তু মোটামুটি মায়ের বাপের সমান হয়ে গেছে কাপড়ে, খালি স্বাস্থ্য নষ্ট কম হয়েছে কিছুটা। যেটি যেটি মেয়ে আসার কি ওইটি হলো ছোট রয়েছে, পাকটাকে কিন্তু ঝুলে পড়েছে না গরমের মধ্যে, গরমের অবস্থা। ওরা খাবে না দিদি? তোর মায়ের বাপে গো খাবার দিয়ে গো খাওয়া দাওয়া ব্যস্ত থাক, দিবনি থাক। ও গোবর ঠুকি না হে তো আবার গরু ঘরটা পয় পরিষ্কার করে হন্ডা আল্লাহ আটকে দিব। খাওয়ান টাওয়ান তো দেওয়া হয়েছেই, গরু ঘরটা ধুয়ে দিলাম আর কি করুন। যে অবস্থা করে টাল্লা দিয়ে আটকে দিই। সে পাশে গরু ঘরটা পয় পরিষ্কার করে এলাম। কারণ হচ্ছে সন্ধ্যাবেলা আজান দিয়ে গেছে কইতে কি একটা অবস্থা। এই বিকেলে কারেন্ট গেছে, আমরা যখন খাই তখন কারেন্ট যায়। তখন যদি কোনো কারেন্ট আসে না,
পাখি দেখে কাছে নিয়েছে ওই বাড়িতে। মোজ আজকে বড় বানছে বানছে বাড়ি নেই কবে বুনছি ওই মোজ গাছটা বড় ওই যে নিচে নিচে না ওই যে নিচে বাবন গাছে নিচে বাবন গাছে মোজ গাছ তো ফুলে হ্যাঁ বানছে কিন্তু এই দেখনি তো বাড়ি না তো এখন হচ্ছে রাত্রিবেলা রাত্রি হয়ে গেছে তো এই যে কারেন্ট এসে পড়ছে একটু আগে কারেন্ট আসলো তখন আর কি ফ্যানের তলে একটু বহমু তারপরে জিরিয়া জিরিয়া তারপরে ভিডিও এডিট করতে হইব ভিডিও ছাড়তে হইব তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আজকে ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।